আসসালামু আলাইকুম গাইস, ইলেকট্রিশিয়ান শামিম। যদি কেউ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না পান তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে। আসসালামু আলাইকুম গাইস। তো কিভাবে একটা ডিবি বক্সের সার্কিট ব্রেকার বানাতে হবে তো আপনারা দেখতেছে। তো আমার হাতে যেটা করতেছেন এটা হচ্ছে একটা কেবল টাইপ। তো প্রথমত আমরা এটা দিয়ে টাইপ করে নেব। পরবর্তী আমরা কেটে নেব। দেখতেছেন কীভাবে পেঁচাইবেন, পেঁচাই নেবেন, পেঁচাই নিয়ে কাজটা করবেন। যে কোম্পানি দিয়েছে এটার সাথে সংযুক্ত করবো। এটার সাথে করবো। তো এটা আমরা এখন কাটা দিয়ে কাটে নেব। খারাপ এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে নিউট্রাল। তো আমরা সব নিউট্রালটা এটার সাথে যোগ করে নেব। তো আপনি দেখেন কীভাবে যোগ করতে হবে। তো হ্যাঁ জাস্টলি এটা, তো আমরা যতটা নিউট্রাল আসছে তো আমরা ততটাই এটার সাথে কানেক্ট করে নেব। তো একসাথে চুলায়া পর আমরা ওটার সাথে সংযুক্ত করে দেব। তো এখন আমরা যে নিউট্রাল আছে এটা নাট আমরা হলে নেব। তো সবগুলো একসাথে হলে পরে আমরা সবগুলো একসাথে ঢোকাবো, একসাথে ঢোকায় অ্যাটাচ করে দেবো। ভিতরে যে আমার কোনো প্রবলেম না হয় এই সিস্টেমে আমরা কাজটা করে নেব। তোমরা দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখলে আপনারা একটা কাজ করতে পারবেন। তোমরা একটা ঢুকাই নিলাম, আর একটা ঢুকাই নিয়েছি। সবগুলোই আমরা ওই রকম সিস্টেমেই কাজটা করবো। ওই ডিবি বক্সটা হচ্ছে 7-9।
এই যে ডিবি বক্সটা দেখতেছেন এটা হচ্ছে 7 নয়, এটাতে 10টা সার্কিট লাগবে। কাজ করবা কেমনে? তো ব্যাস, আমার হাতে আমি যেগুলো লাগতেছে দেখতেছেন এই যে আর্থিং, তো আর্থিং দিয়ে সবই অ্যাডজাস্ট করে দেবেন, আর যে নিউট্রাল আছে নিউট্রাল দিয়ে অ্যাডজাস্ট করে দেবেন, তো এই সব কিছু কাজ করবেন, আর নাহলে কাজ করবে না। তো আমার হাতে বর্তমানে এই দিচ্ছে নিউট্রাল, তো নিউট্রালটা বডির সাথে হবে, আর্থিংটা বডির সাথেই হবে। এটা মনে হয় বেশি গেট চলেছে, এই কারণে গিয়ে লাগতেছে। তো এটা হচ্ছে কেবলটাই, তো এটা মোটা বালা দিয়ে পেঁচাই নেব। যেহেতু আমাদের তারটা বেশি, এই কারণে আমরা কেবলটা এটা ব্যবহার করলাম। তারটা বেশি হলে কোনাতে বেঁকে হবে। তো এখন যে তারটি দেখতেছেন সম্পূর্ণ হচ্ছে সার্কিটের লাইন, তো এদিকে কেবলটাই মেরে নেব। তো বেশ, যে সার্কিট ব্রেকারটি দেখতেছেন তো এটা হচ্ছে বিজলি, তো কোনটা কোনের কি এর লেগে লাগবে সব বলতেছেন না। তো যেহেতু আমাদের 5টা রুম, তো আমরা 5টা রুমের 5টা সার্কিট ব্রেকার ব্যবহার করলাম। আর যেহেতু আমাদের এক্সট্রা একটা হুকার আছে, এই হুকারের জন্য আমরা একটা সার্কিট ব্যবহার করে নিলাম। তো এই যে হাতে দেখতেছেন, তো এটা হচ্ছে 16 এম্পিয়ার ডবল, তো এটা আমরা ইসির জন্য ব্যবহার করে নিলাম। এটা হচ্ছে 32, সেটা হচ্ছে আমাদের মেন লাইন। যেহেতু যদি আমাদের মেন সুইচ না হতা হয় তাহলে এটা দিয়ে চলবে, কোনো প্রবলেম হবে না। তো আপনারা দেখেন যে কীভাবে কাজটা করতে হবে। আমার হাতে যেটা দেখতেছেন, তো এটা হচ্ছে মেন লাইন, নিউট্রাল মেন, আমরা ওটার সাথে সংযুক্ত করবো। এই যে সাদা কেবল তারটা দেখতেছেন এটা হচ্ছে 2.5, তো এটাও মেন লাইনেরই, তো এই কারণে আমরা একসাথে
এনো নিউট্রাল ফেজ আর্থিং কীভাবে লাগাতে হবে তা আপনাদের দেখাতেছি। তো এই যে এটা হচ্ছে ফেজ, যেটা এন বা এম এম যেটা এটা হচ্ছে ফেজ, আর এন যেটা এটা হচ্ছে নিউট্রাল। তো আমাদের এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে ফেজ, নিউট্রাল সরি, এই এম যেটা লাগাইতেছি। তো আমরা এটা হচ্ছে নিউট্রাল, হচ্ছে নিউট্রাল। তো এটার সাথে আমরা একটা যে বাতি, আমাদের ইন্ডিকেটারের যে ডিবিতে বাতি আছে ওই বাতিটা আমরা ওটার সাথে যোগ করে দেবো। যোগ করে দিলে ওটাতে লাইন পাইব। তো লাইন পাওয়া মাত্রই বাতিটা জ্বলে উঠবে। যদি কারেন্ট চলে যায় তাহলে বাতিটা বুঝতে পারবে যে কারেন্টটা চলে গেছে। তো আমার হাতে যেটা দেখতেছেন তো এটা হচ্ছে ফেজ, এটা মিটার থেকে আসছে। তো এটারে বাঁকা করে এরপরও লাগিয়ে নেবেন, যে টান দিলে না আসে ওইরকম সিস্টেমে। বাকি তো এটা আছে, এটা হচ্ছে আমাদের বোর্ডের লাইন, ঠিক আছে। তো আর এটা হচ্ছে এটাও বোর্ডের লাইন। কীভাবে কাজটা করতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তো আমাদের যতটা বোর্ডের লাইন ততটাই কাটনা। তো আমাদের হাতে ভিডিওটা দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো আমরা যেহেতু এটা কাজটা করে নিলাম, তো ওটা আমরা আবারও কেবলটা আছে, কেবলটা দেখে এটার সাথে সংযুক্ত করে নেব। একটু উপরে লাগাস না মজা, একটু দূরে লাগা। তো ভালো দিকে আমরা কেবলটা দিয়ে সুন্দর দিকে জয়েন দিয়ে নেব। যে আমি কীভাবে কাজটা সম্পূর্ণ করলাম, তো এইভাবে কেবলটা দিয়ে কাজটা করে নেবেন। তো সার্কিট ব্রেকারগুলো করে এভাবে আলগি দেবেন, আলগি দিলে সব দিকার দিকে যাইবে। তো আমাদের কমন না দিয়ে আগে আলগি দিবেন।
আমরা টাইট করে নেব। তো বাকি আরও অনেক কিতাব রয়ে গেছে, তো আমরা ওইটা সংযুক্ত করে দিতেছি। যেহেতু আমার প্রবলেম হইলে আমি সবই সার্কিট খুলে ফেলবো, তো দিয়ে কাজটা করে নেব। পুরো না মিটারের সার্কিট ব্রেকার আছে, তো ওইটা আমরা লক করে নেব। তো ওইটা লক করে নিলে আর হইবে না, হাঁটা করা। হ্যালো তো আমরা সবটি লক মেরে নেব, যে আমাদের কোনো প্রবলেম না হয় কাজ করতে। তো আমরা লক মেরে নিলাম, তো আমরা উপর দিয়ে পাস দিয়ে নেব যে কীভাবে কাজটা করতে হবে। তো আমাদের এদিকে শেষ, আমাদের দুইটা সার্কিট ব্রেকার ডাবল, তো এই জন্য দুইটা আমরা এটাতে লাইন দিয়ে দিলাম। তো যেটা নিউট্রাল, তো নিউট্রালের সাথে নিউট্রাল আমরা যোগ করে নিলাম। নিউট্রালের সাথে যোগ করে নিলাম। তো ওইটাতে যে তারটি আমি লাগাইলাম একটু আগে, যে বোর্ডের লাইন দিয়ে ওইটাতে সব তার ফাঁস দেওয়া হবে। তো কীভাবে ফাঁসটা দিতে হবে তো আপনার বুঝাইতেছি। তো এই হচ্ছে আমাদের মেইন। তো আমরা চুরির মতন বানাই নিব, একটার সাথে আরেকটা সংযুক্ত, না হলে তো আর আমাদের বোর্ডে যে লাইনটা এই লাইনটা পাইব না। তো আমরা অ্যাডজাস্ট দেখি হয়নি উঠে মানুষ
তো বিরাজ আমরা সবটির সাথে সংযুক্ত করে নেব যে আমাদের যে সবটি যে লাইনগুলো আছে যে ওই যে ফায়ার কি ওই সিস্টেমে আমরা সংযুক্ত করে নেব। কই তো না এত হারা করতে হবে কোনো না তো দেখবো কেমনে হারা করা হারা করা এটা কীভাবে সংযুক্ত করতে হবে। তো আমি সংযুক্ত করে পরে আপনার বোঝাই দিতেছি যে কীভাবে সংযুক্ত করলে কোনটা লাইন যাইব। ওই যে ছুরির মতো বসেছে দেখতেছেন। সুন্দর দিকে টাইপ করে নেবেন যে লুজ কালেকশন না হয়। লুজ কালেকশন করলে শুধু কারেন্ট বাইরে হইব, যে কারেন্ট পুরোপুরি সাকসেসফুল হইব না। চলো তো আমাদের যে উপরে তারটা দেখতেছেন ঢুকেছি, তো একটা লাইন যাওয়ার জন্য তো আমরা উপরে পাস দিয়ে দিচ্ছি। তো যদি এইভাবে কাজটা না করেন তাহলে কারেন্ট সব রুমেতে কারেন্ট যাইব না। এটা দেখতেছেন যে আমি কাছে নিতেছি, তো এটা হচ্ছে একটা ইন্ডিকেটারের। তো যে দুইটি ইন্ডিকেটার আছে, তো এটা যদি এটার সাথে সংযুক্ত না থাকে তাহলে ওটাতে এই ইন্ডিকেটারটা বাতিল যাবে না। কারণ না তো বোঝা যাবে না যে কারেন্ট আছে কি না, যেহেতু আমার রুমের কারেন্টের কোনো ব্যবস্থা নাই, যে বোঝার মতো কোনো ব্যবস্থা নাই, তাহলে এরকম আর কি। আমাদের সম্পূর্ণ যে সার্কিট ব্রেকার টিভি বক্স, তো এটা কীভাবে বানতে হলো তো আপনার ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। তো আবার আপনি যদি বুঝে দিতেছি, তো তো বোঝাই দিতেছি যে উপরে দিয়ে যে দেখতেছেন ডবল, তো এটা হচ্ছে একটা যে মিটার তার থেকে ডাইরেক্ট আমার সার্কিট ব্রেকার আসছে। তো এই দিক দিয়ে ওই যে উপর দিয়ে এই দিক দিয়ে পাশ দিয়ে এটাতে আসছে, তো এটা তাই না যে উপর দিয়ে উপর দিয়ে পাশ দিলাম, যে একটা লাইনতে একটা পাস দিলাম, না হলে আমাদের এই যে এনএসএ যে তারগুলো দেখতেছেন তো ওটাতে লাইন যাইব না। যেহেতু আমাদের বোর্ডে যেহেতু একটা রুমে একটা সার্কিট, তো এরকম সিস্টেমে কাজটা করবেন। আর এটা হচ্ছে যে আর্থিং, এটা হচ্ছে আর্থিং বা আন্ডারগ্রাউন্ডার।
এটা মাটির সাথে বা দেওয়ালের সাথে সংযুক্ত থাকে। তো আপনি এটার সাথে যে কোনোটার সাথে সংযুক্ত করতে পারবেন। আর এই যে এটা দেখছেন, এটা হচ্ছে নিউট্রাল। তো ব্যাস দেওয়া যাবে যে কারেন্টটা চালু হলে